সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম একটি নতুন আকৃতির একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক, সবুজের শ্যামলী ভরা আমাদের এই ধান ক্ষেত নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল ভূমি রয়েছে এবং এই ভূমিতেই অসংখ্য ধান চারা লাগানো হয়েছে এবং এই চারাগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরছি। দর্শক, এ সময় দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর এই জমি থেকে ধানের চারা রোপণ করা হয়েছিল এবং এই চারা থেকে এখানে শস্য ফলছে। তো এই শস্যগুলো অনেক সুন্দরভাবে ফলছে। তো এই ধানের চারা নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও দেখাচ্ছি। দর্শক, কবির ভাষায় এই ধান ক্ষেত নিয়ে অনেক কবিতা লিখেছেন। তার মাঝে একটি কবিতা মনে পড়ে গেল। সে কবি ধান ক্ষেত নিয়ে একটি ছন্দ করেছিলেন, সেটি সবুজ ধান খেতে বিকেলের হাসি, চকচক করে দিগন্ত পরি, চিল মেঘ ঘেঁষে ডানা মেলে উড়ে, চরন্ত ছায়া ধান খেতে পড়ে, ফড়িঙ্গের উড়াউড়ি ওই ছায়া জুড়ে, দিন শেষে যায় ঘরে ফিরে, মাঠ হাসে সোনালিতে সবুজ মিশে, দিগন্ত কোলে মাথা রেখে, রাত জাগা প্রাণীগুলো মাঠের বুকে জেগে ওঠে ওরা প্রহরী হয়ে। দর্শক, আসলেই ঠিক, কারণ এই ধান খেতে কৃষকদের ধানের চারা রোপণ থেকে একদম কাটা পর্যন্ত তারা একযোগে লেগেই থাকে এই ধান রোপণ করার জন্য, এবং ধানের চারাগুলো কিভাবে বড় হবে এবং কিভাবে ধানগুলো অনেক ফলন বেড়ে উঠবে এ নিয়েই তারা সবসময় চিন্তা চেতনা ধারণা নিয়ে তারা পোষণ করে থাকে। তো এজন্যই কবি আসলে এই ধান ক্ষেত নিয়ে এই ছন্দ লিখেছিলেন। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ধানের চারাগুলো বড় হয়ে গেছে এবং ধান ফুটে বেড়েছে। তো আসলেই এই ধানগুলো আগামীতে সকলের খাদ্য হয়ে উঠে যাবে। এবং দর্শক, দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেতগুলোর চারপাশে অসংখ্য সৌন্দর্য ফুটে উঠেছে। আমরা বিভিন্ন জায়গায় প্রাকৃতিক ভ্রমণে যাই, কিন্তু নিজের এলাকার নিজের পাশেই নিজের জমিতে আমরা কখনো খেয়াল রাখি না যে এই ধানগুলো কিভাবে বেড়ে উঠছে বা এগুলো আমাদের কতটা কাজে লাগছে এবং আমাদের মানুষদের জন্য কতটা এর অক্সিজেন আমাদেরকে দিয়ে থাকে। তাই দর্শক, আর বাড়াবো না কথা, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।